আগের ব্লগেই দেখেছিলেন আমরা বুড়িদি লেকে খাবারের অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম ধারাগিরি ফলস। আর এই আমাদের গাইড আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে অনেকটা জঙ্গল, জানেন তো, এই জঙ্গলটা চারিদিকটা দেখুন ফাঁকা, নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক আর এইরকম শুনশান এলাকা। মাঝে মধ্যে একটা দুটো লোক হয়তো আমরা দেখতে পাচ্ছি। ইচ্ছা ছিল এই ভিতরে উঠে ছবি তোলার, কিন্তু এই জঙ্গলটা মাঝখানে দেখলাম এরকম ফাঁকা, চারিদিকটা নিস্তব্ধ, আর সাহস করে ভিতরে গিয়ে ছবি তোলার ইচ্ছাটা চলে গেল। এবার এই যে যাচ্ছি দেখুন, আস্তে আস্তে মাঝে মধ্যে একটা দুটো লোক দেখতে পাচ্ছি। আর এই যে দোকানগুলো ছিল, এই দোকানগুলোয় লোক নেই। ওই একটি দোকানেই লোক ছিল, ছেলে কটা ছিল, যেখান থেকে আমরা শশা খেলাম। তারপরটা পুরোটাই এরকম নিস্তব্ধ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া। এবার এই ধারাগিরি ফল, যেহেতু আমরা গরমকালে গিয়েছিলাম, খুব একটা জল ছিল না। আপনাদেরকে সামনেটা নিয়ে যাই, চলুন নিয়ে গিয়ে দেখাই ধারাগিরি ফলসটা। এই দেখুন, আর একটুখানি এইটা সোজা গিয়ে পেরোলেই ধারাগিরি ফলস পৌঁছে যাব। এখানে যখন বর্ষাকাল হয় শুনেছি যে এই জলের ধারা প্রচুর বেশি হয়, মানে এগুলো পুরো জলে জলময় হয়ে যায়। যারা ওখানকার ছেলেরা, মানে এই যে আমাদের ছোট গাইড বলুন, এই গাইডই বলছে যখন এখানে বর্ষাকাল হয় এখানটা পুরো জলমগ্ন হয়ে যায়, তখন এই ধারাগিরি ফলসের জলের ধারাটাই একটু অন্যরকম হয়ে যায়। এখন তো পুরো শুকনো আমরা দেখছি, যদি বর্ষাকালে আসি হয়তো এত দূর পর্যন্ত আমরা আর আসতে পারবো না। এই রকম মাঝখানে একটু পাথর দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। দিয়ে তারপরে গেলাম, গিয়ে দেখলাম সামান্য অল্প একটুখানি জল বেরোচ্ছে, আর সেইভাবে কিছু নেই। এটা বর্ষাকালে আসলে বেশি ভালো লাগতো। এই যে এখান দিয়ে পুরো জলটা যায়, আর এই যে এবড়ো খেবড়ো একটু রাস্তা আছে, এখান দিয়ে যেতে হবে ধারাগিরি ফলস। চলুন আপনাদেরকে দেখাই ধারাগিরি ফলসটা। এই দেখুন চলে এসেছি, এই হচ্ছে ধারাগিরি ফলস। আপনাদের চারিপাশটা দেখাই, এগুলো সব জলে জলময় হয়ে থাকে, আর উপরটা এই রকম জঙ্গল। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের মতো পাথরগুলো, এগুলো সব জলে ডুবে থাকে। আর আপনাদেরকে একটু সামনেটা নিয়ে গিয়ে দেখাই, দেখুন এই এবড়ো খেবড়ো পাথরের মাঝখান দিয়ে গিয়ে দেখতে পেলাম সরু একটা জলধারা বেরোচ্ছে, যেটাকে এরা ধারাগিরি ফলস বলছে। এখন আমাদের হয়তো খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমরা গরমকালে গেছি, কিন্তু যদি আমরা বর্ষাকালে যেতাম এটাই কত অপরূপ সুন্দর একটা দেখতে পেতাম। এই যে উপর থেকে এই যে সরু ঝর্ণা একটু বেরোচ্ছে, এই যে জলের ধারাটা যাচ্ছে, এইটাই হচ্ছে ধারাগিরি ফলসের জলের ধারা। এখানে একটু পুকুর মতো আছে, আর উপর থেকে আর এখানে এই যে সুতো টুতো বেঁধে রেখেছে, এগুলো কি আমি জানি না, কোথায় পাওয়া যায়, কারা বাঁধে সেটাও আমি জানি না। এই ছবি টবি অল্প স্বল্প একটু তুলে তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম। এখানে আর বেশি কিছু নেই, ধারাগিরি ফলস এটাই। আর এটা দেখে আমরা এখানে দেখব মহুয়া গাছ। আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এখানের মহুয়া গাছ খুব বিখ্যাত, মানে মহুয়াটা খুব বিখ্যাত। তো সেই মহুয়াটা কি থেকে তৈরি হয়, সেই মহুয়া ফলটা আপনাদেরকে দেখাবো।
আর এই জঙ্গলের মধ্যে অনেক পলাশ ফুল হয়ে আছে, জানেন তো? এই পলাশ ফুলগুলো আমাকে ছেলেটা, যে আমাদের ছোট্ট গাইড, সে বলেছে তুলে দেবে। তো দেখুন এই যে পলাশ ফুল আমাদের তুলে দিয়েছে একটা ডাঁটা। আর আপনাদেরকে নিয়ে যাই মহুয়া গাছ কোনটা সেটা দেখাই। প্রচণ্ড দুপুরবেলা তো, প্রচণ্ড রোদ, প্রায় 1:30, 2, 2:30 মতো বাজে। আপনাদেরকে গাছগুলো দেখাই, বুঝতে পারবেন। মহুয়া ফল এখানে তোলা হয়ে গেছে। এবার যদি যারা সকালবেলা বা বেলাতে যারা যাচ্ছে, হয়তো কিছু মহুয়া ফল পড়ে আছে, তখন আপনাকে দেখাতে পারবো। নাহলে এই মহুয়া ফলগুলো তুলেই এরা ওই মহুয়া তৈরি করে, ফুটিয়ে ফুটিয়ে। অনেক রকম প্রসিডিওর আছে, যেটা হয়তো আমি সবটা জানি না, আপনাদেরকে সবটা হয়তো বলতে পারবো না। শুধু যে খাড়া গাছগুলো দাঁড়িয়ে আছে সেগুলোই হচ্ছে মহুয়া গাছ। আর এই নিচটায় আপনাদেরকে নিয়ে যাই, এই যে দেখুন, এটাও একটা মহুয়া গাছ। এর ফলগুলোই পড়ছে নিচে, এগুলোই থেকেই কুড়িয়ে কুড়িয়ে তৈরি হয় মহুয়া। আপনাদেরকে ফলটা একটু দেখাই, এই সামনের জঙ্গলে একটু ঢুকে আপনাদেরকে মহুয়ার ফলটা একটু দেখাবো। দেখে মনে হবে সেই ছোট ছোট খেজুরের মতো যেমন হয়, সেই রকম খেজুরের মতো ছোট্ট ছোট্ট একটুখানি, কিন্তু এইগুলোই মহুয়া ফল। এই যে দেখুন, এইটা হচ্ছে মহুয়া ফল, এটা থেকেই মহুয়া তৈরি হয়। এই যে দেখুন, 2-4টে রয়েছে, এরা কুড়িয়ে সকালবেলা হোক দুপুরবেলা হোক, এই যে আমাদের ছোট গাইড খুঁজে খুঁজে দিচ্ছে মহুয়া ফল। এই যে দেখুন, এগুলোকে কুড়িয়ে এগুলো প্রসিডিওর আছে মহুয়া বানানোর জন্য। এই যে পড়ে আছে, এগুলোকে সব কোড়াতে হয়, অনেক খাটনির কাজ। একটা গাছে পাতা নেই, শুধু এই মহুয়া ফল বা ফুল যেটা আছে সেটা। এর আমাদের দেখা দেখি অনেকজন আবার এই ফলটা তুলছে, তুলে দেখছে মহুয়া ফল। এবার এখান থেকে আমরা সোজা রাস্তা যেহেতু এসছি, সোজাই চলে যাব। কিছু কিছু জায়গায় যাদের মাঠঘাট আছে, একটু জমি চাষবাস হয়েছে, বাকিটা এই রকম পুরোটাই জঙ্গল। আর জঙ্গলের ভিতরটা এখন তো এখানে অনেক লোক দেখছেন। যখন আমরা ওইখানে ধারাগিরির সামনে গেলাম, তখন একদম একটা জায়গায় এত শুনশান, শুধু আমরা 3জন প্রাণী ওখানে ছিলাম। আর এই যে কিছু চাষবাস হয়েছে, বেগুন চাষ হয়েছে, আর করলা টমেটো চাষ হয়েছে। আর এই ফাঁকা মাঠ, এই মাঠটা খুব ভালো, কিন্তু এত প্রচণ্ড গরম না, এই মাঠে একটু বসলে ভালো লাগতো, হাওয়াও দিচ্ছে ফুরফুর করে। এবার আমরা ওই চলে গিয়ে ওকে টাকাটা দিয়ে দেব, দিয়ে তারপর এখান থেকে আমরা চলে যাব বুড়িডি লেক, সেখানে আমরা খাওয়া দাওয়া করব। এই যে দেখুন, বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে। কিছু কানা বেগুনও আমি দেখতে পেলাম, আবার কিছু ভালো বেগুনও আছে। এখানে জল টল খুব একটা তো নেই যে চাষবাসের জন্য দেবে। আর গাছ এরকম শুকনো হয়ে রয়েছে, বৃষ্টি খুব একটা হয় কিনা জানি না, তবু গরমের মধ্যেই কিছু লোক বসে আছে। অনেকটা রাস্তা তো গেছি, প্রায় অনেকটা রাস্তা, 1 কিলোমিটারের উপর হবে রাস্তা, যাওয়া আসা অনেকটা রাস্তা। অনেকে রেস্ট নিচ্ছে, তারপর এখান থেকে সবাই যাবে বুড়িডি লেক। ওখানে আবার আমরা বোটিং করব। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আবার অটো ধরে ফেললাম, চলে যাচ্ছি বুড়িডি লেক। তবে এই যাওয়াটা যতটা মনে হয়েছে দূর, এখান থেকে যখন আমরা বুড়িডি লেক ফিরে যাচ্ছি খুব একটা দূর লাগলো না। আর চারিদিকটা দেখুন, এরকম ফাঁকা মাঠের মধ্য দিয়ে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিছু বসতি আছে, কিছু ধান চাষ, কিছু জমি জমা চাষ করেছে, হয়তো এখানকার যারা আদিবাসী আছে তারাই হয়তো এখানে চাষবাস করে। তো এই সব দেখতে দেখতে সোজা চলে গেলাম বুড়িডি লেক। এবার এখানে খাওয়া দাওয়া করব। চলুন আপনাদেরকে দেখাই আমরা কি খাচ্ছি। আমাদের তো চিকেন খাওয়ার ইচ্ছা আছে, তবে মেয়ে এত ঝাল ঝাল চিকেন খেতে পারবে না, মেয়ের জন্য একটা ডিম ভাজা নিতেই হবে। আর মাছটা বললো জ্যান্ত মাছ, তো আমাদের একটা জ্যান্ত মাছ আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। চলুন, মাছ ডিম মাংস সবই খাবো, আপনাদেরকে দেখাই এই রকম মাছ মাংসটা ওরা কীরমভাবে দিচ্ছে। আর এই সময়টা দেখুন প্রচুর ভিড় হয়েছে দোকানে, যদি আপনি বলে না যান না, আপনি খাবার পাবেন না। এবার আমাদের ভাত ডাল আপাতত দিয়ে গেল, লেবু নুন পেঁয়াজ দিয়ে গেল। এরপর এক এক করে দিয়ে যাচ্ছে তরকারি, আলু ভাজা, তারপরে এই যে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল, আলু ভাজা এই যে দিচ্ছে, আর ডিম ভাজা মেয়ের জন্য বলে দিয়েছি, ডিম ভাজা নেব। আর এই যে দেখুন চিকেন, এটা হচ্ছে দেশি চিকেন কষা। আর নিয়েছি মাছের ঝোল, এটা হচ্ছে মাছের ঝোল এই যে। আর নিয়েছি মেয়ের জন্য ডিম ভাজা। সবই খেয়েছি, সবগুলো টেস্টি অসাধারণ ছিল। তবে প্রচণ্ড ভিড় তো, একটু
মানে একটু দেরি হলো আর কি খাবার দাবারগুলো খেতে। তবে আসলে আবারও যদি কখনো আসি, এবারে শুধু ওই চিকেন কষা ঝাল ঝাল খাবো। অসাধারণ লেগেছে চিকেনটা। এখান থেকে খেয়ে দিয়ে আমরা পাশে চলে যাব বোটিং করতে ওইখানে। তো বোটিংয়ে প্রচুর লাইন ছিল, মাঝখানে একটু বসেছিলাম, তারপরে দেখলাম ফাঁকা হয়েছে, তো আমরা এখানে টিকিট কাটবো, কেটে চলে যাব নিচে বোটিং করতে। এই যে দেখুন, ওরা যেরকম লোক হবে সেই অনুযায়ী বোটগুলো ছাড়বে, আর এখানে ওরা টিকিট নিয়ে তারপরে এই যে নিচে চলে যাব। পার হেড 100 টাকা করে। তবে মেয়ের কোনো টিকিট নেয়নি, আমাদের দুজনেরই টিকিট নিল, বাচ্চার কোনো টিকিট কিন্তু ওরা নেয়নি। এবার নিচে চলে যাচ্ছি, গিয়ে লাইফ জ্যাকেট পরবো আর এই পুরো লেকটা ঘুরে দেখবো। এই বোটটায় যাওয়ার কথা হচ্ছিল, এবার কোনো সেইভাবে লাইফ জ্যাকেট দিচ্ছিল না, বলছিল কোনো ব্যাপার না, উঠে পড়ুন। তো আমি আর আমার মেয়ের রান্টু সাঁতার জানে, তবে আমার মেয়ে আর আমি এই রকমভাবে লাইফ জ্যাকেট ছাড়া বোটে উঠতে সাহস পেলাম না। তো এটা ছেড়ে দিলাম, দিয়ে এই যে বোটটা আসছে এতে আমরা উঠবো, এখানে যাব না। এই যে এবার আমরা লাইফ জ্যাকেট পরে আর এই যে বোটে উঠে পড়লাম, উঠে যে দিকটা বসলাম রোদ নেই মোটামুটি সেই দিকটাতে বসলাম। আর এই যে দেখুন বোটে কত জল উঠে গেছে, এই জলগুলো আবার বসে বসে জলগুলো ফেলছে দেখুন। বিশাল বড় লেক তো, অনেক গভীর, এখানে লাইফ জ্যাকেট না পরলে বা সাঁতার না জানলে জলে নামাটা ঠিক নয়। এবার আমাদের বোটটা ছেড়ে দিল, দেখুন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর, কত বড়। এটা পুরোটাই যে জঙ্গলটা যেটা আপনারা দেখবেন পুরোটাই শাল পিয়ালের জঙ্গল, মানে এখান থেকে শাল পাতা তুলে যে এখানকার লোকেরা যে শাল মানে কাগজের ঠোঙা বা পলিথিন এসব কিছু ব্যবহার হয় না, যা কিছু হয় সব শাল পাতায়। আপনি কোনো কিছু খাবার খাবেন, যা কিছু দেবেন সবটাই শাল পাতা, মানে এখানকার লোকেরা এই শাল পাতার উপর খুব ডিপেন্ডেন্ট। আর এই যে শাল পিয়ালের জঙ্গল, এই জঙ্গলের দেখুন চারিপাশটা কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে কৃত্রিম জলাশয়, যেটা আমি বুঝেছি দেখেছি, এটা হচ্ছে কৃত্রিম জলাশয়। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন। আপনার এই বোটে চেপে ঘুরতে এত ভালো লাগবে, 100 টাকা নিচ্ছে বটে, কিন্তু আমাদের যখন ঘোরালো অনেকক্ষণ ঘোরালো, হয়তো অনেক মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলে এতক্ষণ ঘোরালো জানি না। পুরো লেকটার ধার দিয়ে গিয়ে পুরো লেকটা রাউন্ড করে আমাদের ঘোরালো, আর এই রোদ কখনো কখনো হাওয়া, তার মাঝে ভীষণ ভালো লাগছে ঘুরতে। এতটা ভালো লাগবে বুঝতে পারিনি। এরপর যখন আমরা আসবো আবার আমরা এইখানেই চাপবো, চেপে ঘুরে দেখব। আর মেয়েকে এইখানে মাঝখানে বসিয়েছি, ওর বাবার কাছে আছে, আর আমি এই যে ছবি তুলছি। আমি কেন, সকলেই রিলস বানাচ্ছে, ছবি তুলছে। এই অপরূপ দৃশ্যটা আমি যে আপনাদেরকে বলছি, এটা যদি না আপনি নিজের চোখে দেখেন সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার চোখ দিয়ে আপনি দেখছেন এটা কতটা সুন্দর, মানে সামনের দিকে যখন যাচ্ছে
একটা জলের মধ্য দিয়ে জঙ্গলটাকে এরম দেখতে পাওয়া যাচ্ছে, তার একটা অপূর্বই দৃশ্য, যেটা আমি হয়তো আমার ভাষায় প্রকাশ করতে আপনাকে পারছি না। আপনি নিজের চোখে দেখলে হয়তো বুঝতে পারবেন। কখনো যদি এখানে আসার সুযোগ হয় অবশ্যই আসবেন ঘাটশিলাতে, আর এই বুরুডি লেকে 100 টাকা করে দিয়ে আপনারা এইরকম বোটিং চাপবেন, দেখবেন খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।